ইরান ইসরায়েল সংঘাত যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সাথে আবারও পরমাণু আলোচনা শুরুর বিষয়ে আশাবাদী তিনি। তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় আস্থা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান ইসরায়েল সংঘাতের সময় যুদ্ধবিরতির বদলে স্থায়ী সমাধান চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে নিজেই জড়িয়ে পড়েন সংঘাতে। এতে বিশ্বযুদ্ধে গড়ানোর দ্বারপ্রান্তে পৌঁছে যায় আঞ্চলিক সংঘাত। এমন পরিস্থিতিতে হঠাৎ সেই যুক্তরাষ্ট্রই 12 দিনের সংঘাত বন্ধের ঘোষণা দেয়। Fordow, Natanz, and Esfahan. এত কিছুর পরও ইরানের সাথে পরমাণু আলোচনায় আশাবাদী ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে বৈঠক হতে পারে চুক্তিও। We're going to talk to them next week. আমরা আগামী সপ্তাহে ইরানের সাথে আলোচনা করতে যাচ্ছি, হয়তো চুক্তিও স্বাক্ষর করব। তবে আমার কাছে তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা আগেও যা চেয়েছিলাম এখনো তাই চাই, আর তা হলো ইরানের পরমাণু অস্ত্র থাকবে না। অবশ্য আমাদের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে। We destroyed the nuclear. ইসরায়েলের সাথে যুদ্ধে ইরান সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। The war was fought. They fought it bravely. I'm not giving up. এদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় আস্থা নেই বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, যুক্তরাষ্ট্র একদিকে কূটনীতির কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে হামলার সবুজ সংকেত দেয়। যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বাঘাই। তবে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা না থাকলেও ইরান কূটনীতির পথ বর্জন করেনি বলে মন্তব্য করেন বাঘাই। জানান, বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রাখছে ইরান। জাতীয় নিরাপত্তাকে ইরান সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলেও জানান তিনি।